স্বাধীনতার পর থেকে এই দেশে আমরা স্বাধীনভাবে এখনো পর্যন্ত বসবাস করতে পারি নাই। এই কারণে যুবক ভাইরা যারা মুসলমান তাদেরকে বলতে চাই যে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ মামুনুল হকের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চরমনাই পীর সাহেবের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। ইসলাম ছাড়া কোনোদিন দেশে শান্তি আসতে পারে না, ইসলাম ছাড়া দেশে কোনোদিন মুক্তি আসতে পারে না। মুক্তির এক পথ, সেটা হচ্ছে ইসলাম। ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلقنا وكرم وعلمنا ما لم نعلم الذي بعث نبيه محمدا صلى الله عليه وسلم رحمة للعالمين وقدوة للعاملين وحجة على العباد أجمعين بعثه بدين الهدى والرحمة فانقذ الله الناس به من الهلكة واهدى به من الضلالة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد आरज़ू थिए के निकले दम तुम्हारे सामने आरज़ू थिए के निकले दम तुम्हारे सामने हम तुम्हारे सामने हो तुम हमारे सामने हम तुम्हारे सामने हो तुम हमारे
মোহাব্বত শাহে বান্দা মিশাওয়াত, আজ মোহাব্বত মুর্দা জিন্দা মিশাওয়াত, আজ মোহাব্বত মুর্দা জিন্দা মিশাওয়াত। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম জপেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম মানবকুল জানাই সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম মানবকুল জানাই সালাম। ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আলহামদুলিল্লাহ। টেকেরহাটি পশ্চিম বড়গ্রাম জান্নাতবাগ আমিনবাগ যুব সমাজের উদ্যোগে নূরিয়া জামে মসজিদের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত দিন দরদি, ইসলাম দরদি, কোরআন প্রেমী, মাহফিল প্রেমী, বিভিন্ন জায়গা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জবান খুলে, মন খুলে, দিল উজাড় করে মহান রবের শুকরিয়া আদায় করে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মানব জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে ঈমান। যদি একজন মানুষের ঈমান থাকে তাহলে তার জীবন সুখে কাটুক, দুঃখে কাটুক, যেভাবেই কাটুক না কেন কেটে যাবে, জীবন থেমে থাকবে না। কিন্তু মৃত্যুর পরবর্তী জীবন, কবরের জীবন তার সুখময় হবে, এটা 100% সত্য, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, একজন মানুষের ব্যবসায়ী হওয়া এটা তার বড় পরিচয় হতে পারে না। ইঞ্জিনিয়ার হওয়া বড় পরিচয় হতে পারে না। ব্যারিস্টার হওয়া বড় পরিচয় হতে পারে না। এমপি হওয়া, মন্ত্রী হওয়া, মেম্বার হওয়া, চেয়ারম্যান হওয়া এটা কোনো মানুষের বড় পরিচয় হতে পারে না। একজন মানুষের বড় পরিচয় হচ্ছে ঈমানদার হওয়া, মুমিন হওয়া, মুসলমান হওয়া, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে বিভিন্ন রকমের মানুষ বসবাস করতে পারে। মানুষের রং ভিন্ন, মানুষের চেহারা ভিন্ন, ধর্ম ভিন্ন, এক এক
রকম, মানুষের চিন্তাধারা এক এক রকম। এই কারণে মানুষের স্লোগানও ভিন্ন ভিন্ন। যারা ব্যবসায়িক তাদের স্লোগান ব্যবসা বাঁচাও, যারা রাজনীতি করে তাদের স্লোগান রাজনীতি বাঁচাও, যারা গণতন্ত্রের প্রবর্তক তাদের স্লোগান হচ্ছে গণতন্ত্র বাঁচাও, যারা রাজতন্ত্রের প্রবর্তক তাদের স্লোগান হচ্ছে রাজতন্ত্র বাঁচাও। কিন্তু আমি একজন মুসলমান হিসাবে, আপনি একজন মুসলমান হিসাবে আপনার আমার স্লোগান হওয়া দরকার ইসলাম বাঁচাও, ঈমান বাঁচাও, কোরআন বাঁচাও। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আজকের দুনিয়ার যে হালাত, ইসলামকে কিভাবে শেষ করে দিবে সেই পায়তারা, সেই চক্রান্ত বিভিন্ন মহল থেকে হচ্ছে। এখনো পর্যন্ত স্বাধীনতার পর থেকে এই দেশে আমরা স্বাধীনভাবে এখনো পর্যন্ত বসবাস করতে পারি নাই। এই কারণে যুবক ভাইরা যারা মুসলমান তাদেরকে বলতে চাই যে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ মামুনুল হকের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চরমনাই পীর সাহেবের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। ইসলাম ছাড়া কোনোদিন দেশে শান্তি আসতে পারে না, ইসলাম ছাড়া দেশে কোনোদিন মুক্তি আসতে পারে না। মুক্তির এক পথ, সেটা হচ্ছে ইসলাম। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ক্ষমতার চেয়ার পরিবর্তন হয়েছে কিন্তু লুটপাটের হাত পরিবর্তন হয়েছে, কিন্তু লুটপাট বন্ধ হয় নাই। যারা যেখানে চাঁদাবাজি করছে এখনো করে, যে সকল গার্ডগুলো চাঁদাবাজিদের দখলে ছিল এখনো আবার চাঁদাবাজিদের দখলে চলে গেছে, তাহলে চেয়ার পরিবর্তন হয়েছে, চাঁদাবাজির হাত পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় নাই। এই কারণে এই সকল চাঁদাবাজি বন্ধ করতে হলে আপনাকে আমাকে ইসলামের পক্ষ থেকে ইসলামকে বিজয় করে দেশে কোরআনী আইন প্রতিষ্ঠা করার পর এই সকল চাঁদাবাজি দুর্নীতি সব কিছু বন্ধ হবে। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, যারা দেশের মধ্যে ইসলামী খেলাফত চায় না তারা হচ্ছে চরিত্রহীন লুচ্চা মার্কা মুসলমান। ঠিক না বেঠিক? কারণ যদি দেশে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে ইফতিজিং করতে পারবে না। যদি খেলাফত প্রতিষ্ঠিত হয় তাহলে নারীদের দিকে আর চোখে তাকাতে পারবে না। যদি খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে নারীর ইজ্জত লুণ্ঠন করতে পারবে না। এই কারণে যারা লুচ্চা মার্কা মুসলমান তাদের এই উদ্দেশ্য হচ্ছে দেশে কোনোদিন যেন খেলাফত প্রতিষ্ঠিত না হয়। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, যারা চোর তারা খেলাফত চায় না, তারা কোরআন ভিত্তিক ইসলাম ভিত্তিক রাষ্ট্র চায় না। কারণ যদি রাষ্ট্রের মধ্যে কোরআনী আইন প্রতিষ্ঠিত হয় চুরি করতে পারবে না, কোরআনী আইন প্রতিষ্ঠিত হলে চাঁদাবাজি করতে পারবে না, কোরআনী আইন প্রতিষ্ঠিত হলে টেন্ডারবাজি করতে পারবে না, কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে দেশের সম্পদ বিদেশে লুট করে পাচার করতে পারবে না। এই কারণে তারা কোরআনের আইনের বিরোধিতা করে। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমি যুবকদেরকে বলতে চাই এখন এই সময় দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত করা। এই কারণে কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য যা কিছু করার দরকার, রক্তর প্রয়োজন হলে, জীবন দেওয়ার প্রয়োজন হলে, অর্থ দিয়ে সহযোগিতা করার প্রয়োজন হলে সব কিছু দিয়ে এই দেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমি যুবক ভাইদের উদ্দেশ্য বলতে চাই, প্রস্তুত হন। যারা হিন্দি ফিল্ম দেখে, হিন্দি নায়িকাদেরকে দেখে যারা আফসোস করেন, আফসোস করতে হবে না। যুদ্ধের জন্য প্রস্তুত নেন, জিহাদের জন্য প্রস্তুতি নেন, ভারত স্বাধীন করেন, লাল কিল্লা স্বাধীন করেন। তাহলে যেই সকল নায়িকাদেরকে দেখে তোমাদের আফসোস হয়, আর আফসোস করতে হবে না।
এই সকল নায়িকারা তোমাদের দাসী হিসাবে তোমাদের গোলামি করতে হবে, ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, এই কারণে দেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। প্রতিটি মুসলমানদের অন্তরে এই চিন্তা, এই ভাবনা থাকতে হবে যে এই দেশে ইসলামী হুকুমত কায়েম করে কোরআনের আইন বাস্তবায়ন আমরা করব। মুহতারাম হাজিরিন, এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল প্রেরণ করেছে। প্রত্যেকটা নবী রাসূলের কাজ ছিল যে দুনিয়াতে মানুষদেরকে দ্বীনের পথে ডাকা, আল্লাহর সাথে মানুষের সম্পর্ক করিয়ে দেওয়া, দ্বীন বলা মানুষ, ইসলাম বলা মানুষদেরকে ইসলামের পথে ডেকে নিয়ে আনা, এই সকল কাজ ছিল সমস্ত নবী রাসূলদের। কারণ যদি কোন ব্যক্তি যদি নেক আমল করে, আল্লাহর সাথে যদি সম্পর্ক করে, তাহলে এই সম্পর্ক করার কারণে সে তার নেক আমল বেশি করতে পারবে, যার কারণে আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক হবে। আর যেই ব্যক্তির নেক আমল যত বেশি হবে, ওই ব্যক্তির জান্নাতটাও তত সুন্দর হবে। এই কারণে সমস্ত নবী রাসূলদের কাজ ছিল আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপন করিয়ে দেওয়া, ঠিক না ঠিক? হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শুনো, জান্নাতের মধ্যে মানুষ যত নেক আমল করে, সমস্ত নেক আমলের জন্য জান্নাতের মধ্যে আলাদা আলাদা দরজা থাকবে। অর্থাৎ নামাজের জন্য আলাদা দরজা থাকবে, রোজার জন্য আলাদা দরজা থাকবে, হজের জন্য আলাদা দরজা থাকবে, কুরবানির জন্য আলাদা দরজা থাকবে। এইভাবে যত নেক আমল করবে, সমস্ত নেক আমলের জন্য জান্নাতের মধ্যে আলাদা আলাদা দরজা থাকবে। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি নামাজি, ওই নামাজি ব্যক্তিকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে। যেই ব্যক্তি রোজাদার, রোজাদারকে রোজার দরজা দিয়ে ডাকা হবে। যেই ব্যক্তি মুজাহিদ, ওই ব্যক্তিকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। এইভাবে যেই ব্যক্তি কোরবানি করবে, তাকে কোরবানির দরজা দিয়ে ডাকা হবে। এই আলোচনাগুলো যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে করে, তখন ওই মজলিসের মধ্যে আবু বকর উপস্থিত, ওমর উপস্থিত, ওসমান উপস্থিত, আলী উপস্থিত। আবু বকর দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে কি এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তিকে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে? আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, দুনিয়ার মধ্যে এমন একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তিকে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে। ও আবু বকর, ওই ব্যক্তিটা হচ্ছেন আপনি নিজেই। সুবহানাল্লাহ। আবু বকরকে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে। কেন? কারণ আবু বকরের জীবনের সব কিছু ছিল ইসলামের জন্য। আবু বকরের জীবন, যৌবন, ধন সম্পদ সব কিছু ইসলামের জন্য কোরবানি করেছে। আবু বকর কেমন ইসলামের জন্য কোরবানি করেছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফেররা জুলুম, নির্যাতন, জুলুম, অত্যাচার বাড়িয়ে দিয়েছে, তখন আবু বকর তখন আল্লাহর রাসূল একদিন আবু বকরকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, নির্যাতন বেড়ে গেছে। ও আবু বকর, জুলুম, নির্যাতন বেড়ে গেছে। আবু বকর শোনো, আমার মনে হয় এই মক্কার জমিনে আর বেশি দিন থাকা হবে না। আবু বকর মনে হয় হিজরত করে মদিনার পথে চলে যেতে হবে। ও আবু বকর, তোমাকে সংবাদ দিয়ে রাখি, যেদিন আমি রাসূল হিজরত করে মদিনায় যাব, ওই দিন তুমি আমার সঙ্গী হিসাবে থাকবে। আল্লাহর রাসূল
রাসূল আবু বকরকে এই কথা বলার পর আবু বকরের আর রাতের বেলা ঘুম নাই, আবু বকরের পিঠ আর বিছানার সাথে লাগে না। আবু বকর সারা রাত জেগে জেগে আল্লাহর রাসূলের জন্য অপেক্ষা করে। আবু বকর অপেক্ষা করে কখন রাসূল আসবে আর কখন আমাকে ডাক দিবে। যেদিন রাত্রে আল্লাহর রাসূল হিজরত করে মদিনায় যাবে, ওই দিন রাত্রে যখন ঘর থেকে বের হয়ে আবু বকরের দরজার সামনে গিয়ে আবু বকরকে ডাক দেয় আবু বকর, আবু বকর সাথে সাথে বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর আল্লাহর রাসূলের ডাক দেওয়ার সাথে সাথে সাড়া দিয়ে দিয়েছে। ঘর থেকে বের হয়ে আসার পর আল্লাহর রাসূল আবু বকরকে বলে আবু বকর তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি আমাকে সংবাদ দিয়েছেন ওই দিন থেকে আমি আবু বকর আর ঘুমাই না। কারণ কখন আপনি আমার দরজার সামনে আসবেন আর কখন আপনি আমাকে ডাক দিবেন, আর যদি আমি ডাক দেওয়ার সাথে সাথে আপনার কথার জবাব না দিতে পারি তাহলে হতে পারে আপনার কষ্ট হবে। এই কারণে আমি আর ঘুমাই না, আমি জাগ্রত আছি। আল্লাহর রাসূল যখন আবু বকরকে নিয়ে আল্লাহর রাসূল গারে সাওরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, পাহাড়ের উপরে ওঠার পর একটি গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেন। গুহার ভিতরে প্রবেশ করার পর গুহার ভিতরে দেখে অনেকগুলো ছোট ছোট ছিদ্র। আবু বকর ছিদ্র দেখে তার গায়ের চাদরটা চিরে গুহার সমস্ত ছিদ্রগুলো বন্ধ করলো, কিন্তু দুইটা ছিদ্র বন্ধ করার মতো কাপড় নাই। আবু বকর দুইটা ছিদ্রর মধ্যে পায়ের দুই গোড়ালি রেখে আল্লাহর রাসূলের জন্য বিছানা বিছিয়ে দিয়েছে। আল্লাহর রাসূলের জন্য রান দুইটা বিছিয়ে দিয়ে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়েন। আল্লাহর রাসূল ঘুমিয়ে যাওয়ার পরে ওই দুইটা ছিদ্রের একটা ছিদ্র দিয়া বিষাক্ত একটি সাপ এসে আবু বকরের পায়ের মধ্যে দংশন করে। আবু বকরের ব্যথার চোটে আবু বকরের চেহারা কালো হয়ে যায়, সমস্ত শরীর কালো হয়ে যায়। ব্যথার তাড়নায় আবু বকরের চোখ দিয়ে পানি চলে আসে, তারপরও আল্লাহর রাসূলকে জাগ্রত করে না। কেমন প্রেমিক, নিজে কষ্ট সহ্য করে কিন্তু আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে ডাক দেয় না, কারণ ডাক দিলে রাসূল কষ্ট পাবে। এরপর আবু বকরের চোখ দিয়ে পানি বের হয়ে যখন রাসূলের চেহারার মুবারকের উপরে পড়ে তখন রাসূল টের পায়। রাসূলের ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহর রাসূল দেখে আবু বকর কান্না করে। আবু বকরের চেহারা কালো। আবু বকরকে জিজ্ঞাসা করে কি হয়েছে? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, গর্ত থেকে কিসে যেন আমার পায়ের মধ্যে দংশন করেছে, ব্যথার চোটে আমি থাকতে পারি না। আল্লাহর রাসূল বলে আবু বকর তুমি ওই গর্তের মুখ থেকে পা সরিয়ে আনো। আবু বকর পা সরিয়ে আনার সাথে সাথে একটা গর্ত থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে এসে আল্লাহর রাসূলকে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন ধরে আমি এই গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছি। তাওরাতের একজন আলেম যখন তাওরাত পড়ে তার কাছ থেকে আমি শুনেছি আপনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন এই গর্তের মধ্যে আপনি বিশ্রাম নেবেন, এই গর্তের মধ্যে আপনি অপেক্ষা করবেন আপনার চেহারা দেখার জন্য। দীর্ঘদিন ধরে আমি এই গর্তের মধ্যে অবস্থান করতেছি, কিন্তু আমি যখন দেখলাম আপনি এই গর্তের মধ্যে এই গুহার মধ্যে এসেছেন কিন্তু বের হওয়ার কোনো রাস্তা পাই না, এই কারণে আবু বকরের পায়ের মধ্যে আমি দংশন করলাম যেন আবু বকর পাটা সরিয়ে নেয় আর আমি যেন আপনার চেহারা দেখে আমি সৌভাগ্যবান হতে পারি। সুবহানাল্লাহ। আবু বকরের এই পরিমাণ ত্যাগ, আবু বকর নবীর জন্য ইসলামের জন্য সব কিছু করেছে, এই কারণে আবু বকরকে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে।
হাজিরিন, এই কারণে ঈমান হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, ঈমান হচ্ছে মূল বিষয়। ঈমান ঠিক রাখতে হবে, আমল ঠিক রাখতে হবে। ঈমান ঠিক রেখে আমল ঠিক রেখে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমাদের স্থান সরাসরি জান্নাতের মধ্যে হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষেপ, যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।